হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের ভিডিও। আজ নিয়ে এসে একটা ডায়েট রেসিপি, একদম জিরো ক্যালোরিতে আজকে রান্না হবে। একদম কোনো রকম তেল ইউজ করব না। প্রথমেই শুকনো খোলায় জিরে আর কিছু গরম মশলা দিয়ে দিলাম, খুবই কম, আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা দিয়ে অল্প করে আমরা এটা 10-15 সেকেন্ড মতো ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর আমি দেবো হাফ চামচ মতো গাওয়া ঘি। আপনারা জানেন ঘিয়ের কিন্তু কোলেস্ট্রল গুড ফ্যাট, তো সেক্ষেত্রে ডায়েটের সময় আপনি ঘি কিন্তু ইউজ করতেই পারেন। তো আমি খুবই কম হাফ চামচ মতো ঘুগনির জন্য ঘি ইউজ করেছি। আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, তবে ঘিটা দেবেন, টেস্টটা ভালো হয়। তো অল্প একদম একটুখানি ঘিটা দিয়ে আমি জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি। দিয়ে এবার টমেটোটাকে আমরা একটু ভেজে নেব। নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে অল্প 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে একটু এটাকে এবার নাড়াচাড়া করব, যাতে কড়ায় লেগে না যায়। যেহেতু আমাদের তেল একদমই কম ছিল, সেক্ষেত্রে আমরা একদম অল্প একটু জল দিয়ে ওটাকে নাড়াচাড়া করলাম যাতে তলায় লেগে না যায়। এরপর আমি গুঁড়ো মশলা ইউজ করছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব। গুঁড়ো মশলাটা ইউজ করার পর আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি অল্প করে একটু জল দেব। জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পর 2 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে মশলাটা হতে দেবো। 2 মিনিট পর মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এরপর আমি একটু কারি পাতা দিয়ে দেবো। অল্প 5-10টা মতো কারি পাতা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালো টেস্ট হয়, আপনারা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো একটুখানি চানা মশলা, যেটা আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল। যদি না থাকে না দিলেও অসুবিধা নেই। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। দিয়ে আমরা একটুখানি এটাকে আবার মশলাটাকে কষাতে দেব। একটু মশলাটা কষে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মটর সেদ্ধটা দিয়ে দেবো। মটর আর আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, শুধুই সেদ্ধ করে রেখেছিলাম, কোনো রকম নুনও ইউজ করিনি। তো এরপর আমি এটা দিয়ে একটু 5-7 মিনিট মতো ভেজে নেব মশলাটার সাথে মটর আর আলুটাকে। বেশ খানিকক্ষণ কষানোর পর আমি 1 কাপ মতো জল ইউজ করছি। অবশ্যই বড় কাপের 1 কাপ জল ইউজ করবেন। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ফুটতে দেব 5 মিনিট মতো ঢাকনা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুটেও গেছে। আমাদের ঘুগনি মোটামুটি রেডি। এরপর আমি একটু গরম মশলা গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলার মধ্যে ছিল জিরে, লঙ্কা আর গোটা গরম মশলা ভেজে আগে থেকে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি দিয়ে দেব অল্প করে একটুখানি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘিটা স্কিপ করেছি। যদি ধনে পাতা থাকে ধনে পাতাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো ভালো করে দিয়ে আজকের রান্না আমি কমপ্লিট করলাম। তো জানিও রান্নাটা কিরম লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।